আজ থেকে বহরমপুরের ওয়াইএমএ ময়দানে সপ্তমতম বছরে খাদ্য মেলার শুভারম্ভ। বহরমপুরের ওয়াইএমএ ময়দানে আজ থেকে শুরু হলো খাদ্য মেলা। ভান্ডার প্রদীপ প্রজ্বলন ও অম্বিকা ডান্স একাডেমির কচি কাচাদের নৃত্যের মাধ্যমে এই মেলার উদ্বোধন করা হলো। জেলা ও জেলার বাইরে থেকে বিভিন্ন খাদ্যকারী সংস্থা সহ বিভিন্ন খাদ্যের দোকানের স্থল এখানে পাওয়া যাবে। ভোজন রসিকদের জন্য এই মেলা খুবই উপযোগী। এবছর সপ্তমতম বছর। এখানে শুধু খাদ্যদ্রব্যই নয়, পাশাপাশি বিভিন্ন কোম্পানির বাইক গাড়ি ও মনোরঞ্জনের ব্যবস্থাও রাখা হয়েছে। আগামী 1 জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে বলে জানালেন। আমরা এই মুহূর্তে স্যারকে বরণ করে নিচ্ছি সুকান্ত সাহা মহাশয়, সম্মাননীয় জেলা প্রকল্প আধিকারিক, গ্রামোন্নয়ন দপ্তর, মুর্শিদাবাদ। আমরা সম্মানে বরণ করে নিচ্ছি। আচ্ছা, একটু সকলের কাছে অনুরোধ করবো একটু জোরে করতালি দেওয়ার জন্য, কেননা এত ব্যস্ততার মধ্যে তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের শিল্পীদের অত্যন্ত আপনার জন। আমরা স্যারকে বরণ করে নিচ্ছি শ্রীযুক্ত সুবীর সরকার মহাশয়, সম্মানীয় ভারপ্রাপ্ত তথ্য সংস্কৃতি আধিকারিক। এরপরে আমরা বরণ করবো মাননীয় শ্রীযুক্ত পিনাকি। এই এত সুন্দর হাসিটা কি করে হলো বলুন তো? এরা দুজন ক্লাসমেট। আর একটু জোরে হাততালি দেওয়া উচিত। একসঙ্গে স্কুলে পড়া থেকে সে বন্ধুটা সত্যি একটা অসাধারণ মুহূর্ত। আর সেই মুহূর্তটা আমরা সবাই একসঙ্গে সেলিব্রেট। আমরা শুরু করতে যাচ্ছি অত্যন্ত গর্বের। ছিল না, একটি শিশু ছিল, সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়। আবার হাততালি উঠছে মুহুর্মুহু, জমে উঠছে স্থাবক বৃন্দের ভিড়। কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভেতরে আজ কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল? যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো। শেষ একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয় দাঁড়াক। শেষ একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করো, রাজা छोटा सा छूने की आशा, आसमानों में उड़ने की आशा। दिल ही छोटा सा, छोटी सी आशा। আশা করছেন গত বছরের তুলনায়?
আচ্ছা, গত বছর বলা ভুল, 7টা বছর প্রায় অতিক্রান্ত হতে চলেছে, মানে 6টা বছর অতিক্রান্ত হওয়ার পর মানে সপ্তম বর্ষে আমরা পদার্পণ করতে চলেছি। যখন প্রথম শুরু করেছিলাম সেটা মাত্র 20টা স্টল নিয়ে, এখন প্রায় 100-র কাছাকাছি স্টল নিয়ে আমরা এটাতে পৌঁছে গিয়েছি। আর আশা রাখবো মানুষ যেহেতু খাওয়াতে ভালোবাসে, খেতে ভালোবাসে, আর খাদ্যরসিক, বাঙালি মানেই খাদ্যরসিক, মাছে ভাতে ছাড়াও বিভিন্ন আইটেম টেস্ট করতে আমরা ভীষণভাবে ভালোবাসি। সেই জন্য আশা রাখবো যে সবাই আসবে, শুধু জেলা নয়, জেলার বাইরে থেকেও মানুষজন আসবে, এই আশা। এই বছর স্পেশাল কি আছে আকর্ষণ? আচ্ছা, স্পেশাল আকর্ষণ, মুর্শিদাবাদ জেলাবাসীরা যেরকম কলকাতায় ছুটে ছুটে যায় মিয়ামোরের কেক খাওয়ার জন্য, ঠিক আছে, তো সেই কেকের স্টল এখানে থাকছে বিভিন্ন, সেখানে ভ্যারাইটিস কেকের স্পেশালিটিস থাকছে, বাচ্চাদের যেটা ভীষণভাবে ভালো লাগবে। আর দীঘা ফিশ কর্পোরেশন আর রাজস্থানি একটা স্টল রয়েছে, মানে গরম মশলা বলে যে স্টল রয়েছে, সেখানে রাজস্থানি পুরো রাজস্থানি ফুড ওখানে ওরা প্রিপারেশন করছে, বিভিন্ন সুইট ডিশেস রয়েছে, ডেজার্টস রয়েছে, বিভিন্ন ধরনের খাবার রয়েছে। সঞ্চালী মণ্ডল, মুর্শিদাবাদ খাদ্য মেলার আয়োজক। এবছর কিরকম হবে? মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যাল এবছর সপ্তম বর্ষে পদার্পণ করলো। এই ফুড ফেস্টিভ্যাল যে বছর প্রথম শুরু হয়েছিল, অর্থাৎ কোভিডেরও পূর্ববর্তী সময়ে, সেই সময় আমি জেলাতেই কর্মরত ছিলাম জেলা আধিকারিক হিসাবে। আবার ঠিক 7 বছর পরে এবারে এখানে প্রকল্প অধিকর্তা জেলা গ্রামোন্নয়ন দপ্তরে এসে কাজে যোগদানের পর এবারে প্রধান অতিথি হিসাবে এই ফুড ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করতে পেরে আমি ভীষণ আনন্দিত। এবং আমি বিশেষ করে খুবই আগ্রহ প্রকাশ করেছিলাম যে এই ফুড ফেস্টিভ্যাল এই মুহূর্তে কতটা বড় তার আকার ধারণ করেছে। এই মঞ্চে এবং এই পরিবেশে উপস্থিত হয়ে, ওয়াইএম এর মাঠে উপস্থিত হয়ে আমি সত্যি আপ্লুত, যেখানে ব্যক্তি বা তার পরিবার, তার গোষ্ঠী সবাই মিলে একসাথে যেভাবে এই ফুড ফেস্টিভ্যালকে সফল করে তুলবার জন্য চেষ্টা করছে, এটা সত্যি গর্বের। বহরমপুরবাসী তথা মুর্শিদাবাদবাসীর জন্য এটা খুবই আনন্দের খবর। এখানে যেটা উপলব্ধি করলাম, এখানে আমাদের বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণ কাজের সাথে যুক্ত থাকা বিভিন্ন ব্যবসায়ী, এন্টারপ্রেনিয়র সকলে উপস্থিত হয়েছে। বিভিন্ন কোম্পানির যারা সেলস ম্যানেজাররা উপস্থিত হয়েছেন, অটোমোবাইলসের কোম্পানি থেকে এসেছেন, ফুড তো রয়েছেই। এর সাথে আমাদের এই জেলা গ্রামোন্নয়ন দপ্তর থেকে বেশ কয়েকটি গোষ্ঠী যারা খাদ্য প্রক্রিয়াকরণ বা ফুড প্রসেসিং এর সাথে যুক্ত, এমন বেশ সুনামী কয়েকজন গোষ্ঠীকে আমরা এখানে স্টল দিয়েছি, যাতে তারাও এই কদিন 1 তারিখ অবধি 1 জানুয়ারি পর্যন্ত বেচাকেনা করতে পারে এবং আমাদের মুর্শিদাবাদ জেলার বিশেষ বিশেষ ধরনের উৎপাদিত দ্রব্য, বিশেষ করে মধু, আচার, তারপর অন্য খাদ্য, সমস্ত যেগুলো প্যাকেটজাত খাদ্য, তারা কিনতে পারে।